সব লিপস্টিক কোথায় গেল? পেটে পেটে গরম গরম ভাত ধোয়া উঠছে ভাত দিয়ে। তোর একটা আমার একটা দেখেছো, যেই বলেছে তোমাকে আমি আর নেবো না, ব্যাস। না না এটা ছোড়া হ্যাপি বার্থডে খাইয়ে দাও, নাও দিয়ে বাবাকে খাইয়ে দাও। বাবা বাবা নমস্কার, শুভ সকাল। আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। তো সামনে দেখছো আনন্দদা বৌদি তাদের দু মেয়ে যাচ্ছে, আর পিছনের দিকে যে আমরা আছি। তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে আমরা একটু এখন আদ্যাপীঠ মন্দিরে যাব, সেখানে গিয়ে পুজো দেব, তারপর সেখানে ভোগ খাবো, তারপর সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাব। তো মোট কথা এইভাবেই কাটবে আজকে দিনের বেলাটা। তারপর বাড়ি এসেও হবে একটা ছোট্ট সেলিব্রেশন, কারণ আজকে আমার বরের জন্মদিন। তো সেই উদ্দেশ্যেই আর কি। তারপর বাড়ি এসে ছোট্ট করে কেক কাটা, একটু রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই আর কি। তো জন্মদিন উপলক্ষে রাত 12টার সময় আমি ওকে এই সানগ্লাসটা গিফট করেছি, যেটা পরে আছে দেখতে পাচ্ছি। আর 2-3টে ছোট ছোট পুচকু আছে, তাই অনেক মজাও চলছে ওদের নিয়ে। লিপস্টিকটা দেখবো আমি, লিপস্টিকটা কি সব লিপস্টিক কোথায় গেল? পেটে 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 কেঁদে কেঁদে মেকআপ নষ্ট। কাজলটা তো একটুখানি লেগে আছে চোখের পাশে, দেখো। বাবা বাবা তো এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি আদ্যাপীঠ মন্দিরের সামনে। জাস্ট একটুখানি সোজা রাস্তাটা হেঁটেই এই যে মন্দির, দেখতেই পাচ্ছ। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে এসে গেছি। তো প্রথমেই যাব আগে ভোগের কুপনটা কেটে নেব। এখন বাজে প্রায় 11:30। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এখানে তো 12টা অবধি মনে হয় কুপন দেয়। যাই হোক, তাও পেয়ে যাব। তো এখানে আগে আমরা কুপনটা কেটে নিলাম। আর দেখো এর ঠিক উল্টো দিকে এই যে মেন মন্দিরের এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, পায়েস দিচ্ছে আর কি। কারণ মেন মন্দিরের পুজো হয়ে গেছে, 10:30 থেকে 11টার মধ্যেই হয় এখানে পুজো। তো আমরা এই মেন মন্দিরে পুজো দিতে পারবো না, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে। তো পাশের যে মন্দির আছে সেখানে আমরা পুজো দেব, তাই জন্য চলে এসেছি এই দোকানে। এই দোকান থেকে ডালাটা কিনবো, একটা ডাল 51 টাকার ডালা কিনবো, কিনে গিয়ে পুজো দেবো। তো এই যে আমাদের দুজনেই ডালা নেওয়া হয়ে গেছে, বৌদি আর আমি দুজনেই নিয়ে ফেলেছি। তো এবার এসে লাইনে দাঁড়িয়েছি। খুব বেশি লাইন নেই, দেখতেই পাচ্ছ। অনেকেই আছে যারা এখানে পুজো দিচ্ছে, কারণ এই মেন মন্দির মাত্র আধ ঘন্টার জন্যই খোলা থাকে। তো অনেকেই সেখানের জন্য পুজো দিতে পারে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির সংক্রান্ত ডিটেলস, মানে টাইমিং বলো, ভোগের টাইমিং, প্রসাদ গ্রহণ কখন করা যাবে, কুপনের টাইমিং, সমস্তটা আমি আর একটা নতুন ভিডিও করে সেখানে শেয়ার করব। তো পুজো দেওয়া হয়ে গেছে। এবারে এখানে ওই ধূপকাঠি, সবাই ধূপকাঠি মোমবাতি এখানেই জ্বালায়। তো এখানে চলে এসেছি। তো দেখো আমাদের ডালা নিয়ে পুজো দিয়ে ধূপকাঠি জ্বালাতে জ্বালাতে অলরেডি টাইম হয়ে গেছে ওখানে ভোগের প্রসাদ দেওয়ার। কারণ একটু তো দেরি হয়ে গেছে আমাদের আসতে, সেই জন্য। তো এখন আমরা ওখানেই যাব, মানে যেখানে প্রসাদ দেওয়া হবে সেই ঘরে আর কি। তো গুডি তো খুব দুষ্টুমি করছে, ওর মোটে যাওয়ার ইচ্ছা নেই। ওখানে লম্বা ফাঁকা জায়গা পেয়েছে, শুধু খেলে খেলে ঘুরে বেড়াচ্ছে। এই যে শুধু গুডি নয়, আরও একটা আছে, আরও একটা পুচকি আছে আর কি, দুজন মিলে। আরও একজন আছে, সে আর একটু বড়। যাই হোক, তিনজনেই ছোট, তিনজনে মিলে খুব দুষ্টুমি মজা এই চলছে শুধু। তো এবার এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো লাইন পড়েছে, মেয়েদের ছেলেদের দুটো আলাদা লাইন, মানে যেখানে প্রসাদ দেওয়া হবে আর কি, লাইন করে ঢুকতে হবে। গুডির বাবা ঢুকছে, তাই বৌদি আমাকে বলছে নাও ভিডিও করো, ভিডিও করো। তো এই যে দেখো এখানে সবাই এখন লাইন দিয়ে বসবে আর প্রসাদ খাবো আমরা। তারপর এখান থেকে প্রসাদ খেয়ে এখানে কিছুক্ষণ বসবো, তারপর যাব দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে।
কারণ সেখানে তো আর এই বেলায় পুজো দেওয়া হবে না, ও বেলায় 3টে 3:30-র পর যে পুজো হয় তখনই পুজো দিতে পারবো আমরা। তো যাই হোক, এখানে প্রসাদটা খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এবারে আবার এখানে হাত ধোয়ারও লাইন। শোনা এগুলো কি শোনা? গরম ভাত, গরম গরম ভাত ধোয়া উঠছে ভাত দিয়ে, খেতে পারবে না। শোনা কি দেখছিস, কি দেখছিস? তো খাওয়া দাওয়া, মন্দিরে পুজো দেওয়া সবই তো শেষ। এখন প্রায় 1টা বাজে। তো এই যে এই নাট মন্দিরে যে বসার জায়গা, এখানে আমরা এখন সবাই মিলে কিছুক্ষণ সময় কাটাবো। তো এখন বাজে প্রায় 1:45। তো ভাবলাম টোটো ধরে যাই দক্ষিণেশ্বর মন্দিরে, গিয়ে গঙ্গার ধারে একটু বসে থাকবো, পরে পুজো দেবো যখন পুজো শুরু হবে। কিন্তু এখানে দেখো টুকি কাঁদছে, কারণ ও টোটোর ধারে বসবে, আবার ওকে ধরা যাবে না, ও হাত ছেড়ে মানে কেউ ধরতে পারবে না, টোটোর ধারে বসবে। তো সেটা তো করতে দেওয়া হবে না যদি পড়ে যায়, তাই জন্য এখন কান্নাকাটি শুরু করেছে। যেহেতু গুডিও ধারে বসেছে, আমি ওকে ধরে আছি, তাই ও বসবে। কিন্তু গুডিকে তো আমি ধরে আছি, কিন্তু ও আবার ধরতে দেবে না, তাই জন্য ওর মা বসতে দিচ্ছে না। তো এত কাঁদছে দেখে ওর জন্য আমি গুটিকে আবার মাঝখানে নিলাম, তবে গিয়ে ওর কান্না একটু বন্ধ হলো, যে না ও ধারে বসেনি, আমিও ধারে বসিনি। তো যাই হোক, যেহেতু আমরা টোটো করে আসছি আদ্যাপীঠ থেকে, তো তাই জন্য টোটো আমাদের একদম দক্ষিণেশ্বরের গেটের মুখের সামনেই নামাবে। তো সেখানেই যাচ্ছি, চলো যাওয়া যাক। তো এখন প্রায় 2টো বাজে, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, কিন্তু এসে দেখি মেন গেট বন্ধ। এখন ওই 3টের সময় যখন পুজো শুরু হয় তখনই মেন গেট খোলে। মানে আগে যেমন মেন গেট খোলাই থাকতো, সবাই ভিতরে থাকতে পারতো, পুজোর সময় শুধু ডালা কিনে পুজো দিলেই হতো, মানে পুজো দেওয়ার টাইমে শুধু মন্দিরের ওখানে ঢোকা যেত। কিন্তু এখন মেন গেট বন্ধ, মন্দির চত্বরেই ঢোকা যাবে না। তো এতক্ষণ কি করব, এখন তো প্রায় 2টো, মানে পুরোপুরি 2টো বাজেও নেই, সেই 3টে, 1 ঘন্টা বাকি এখনও। তো সামনের দিকে ওই জন্য একটু এগাতে লাগলাম, দেখি কোথাও যদি একটু বসা যায়, বাচ্চাগুলো আছে। তো এগিয়ে দেখলাম, এই যে দেখো পাশেই এই যে বড় গেটটা, এখানে একটা কেমন ছোট্ট মঠ টাইপের করা, আমি যদি এখানে না আসিনি কোনোদিনও। তো এখানে দেখলাম অনেকেই বসে আছে, তো সেই দেখে এখানেই ঢুকলাম। তো দেখলাম যে ভিতরটা দেখো বেশ সুন্দর। তো চলো এখানটা তোমাদের দেখিয়ে দিই, আর এখানে 1 ঘন্টা কাটিয়েও নিই, কারণ এখানে 1 ঘন্টা কাটাতেই হবে, মন্দির নালে ওদিকে খুলবে না। তো এই যে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি। এখানে মোটামুটি কয়েকজন আছে সব, কিন্তু সবাই মনে হয় এই জায়গাটার খোঁজটা ঠিক জানে না, তাই জন্য দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে অতটা ভিড়। আবার এখানে দেখো দুজন বলও খেলছে, বেশ সুন্দর ফাঁকা জায়গা, ভালোই লাগছে এখানে বসে থাকতে। আর এখানেও এতে দুজনের দুষ্টুমি চলছে, মানে দুষ্টুমির কোনো শেষ নেই, ও যা করবে ও তাই করবে, এই হচ্ছে ব্যাপার। তো এতক্ষণ যে আমরা সেখানে বসে আছি, এই মেন গেট, এই গেটটাও বন্ধ ছিল, দেখো এখন খুলে দিয়েছে 3টে বাজার সাথে সাথে, মানে 3টে বাজার সঙ্গে সঙ্গেই সব মন্দির টন্দিরগুলো খুলে যায় আর কি, যা দেখতে পেলাম। তো যেহেতু 3টে বাজেই, এবার আমরা আর এখানে অপেক্ষা করব না, আমরা 10 মিনিট আগেই বেরিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু এতক্ষণ এই জায়গাটায় অপেক্ষা করছি, তাই জন্য ভাবলাম 3টের সময় যখন এই কাচের গেটটা মানে খুলবেই, দেখতেই পাবো ভিতরের মূর্তিটা, তাই জন্য একটুখানি অপেক্ষা করেই গেলাম। তো এবারে আমরা যাই হোক দেখা হয়ে গেছে, তো এবারে আমরা সবাই মিলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। তো বেশিক্ষণ সেখানে সময় লাগাবো না, সেখানে গিয়ে জাস্ট ডালা কিনে পুজো দিয়েই তারপর যাব বাড়ি। কারণ যেমনটা তোমাদের বললাম যে আজকে আমার বরের জন্মদিন, তো বাড়িতে গিয়ে একটু কেক টেক কাটা হবে, তারপর একটু রান্না বান্না হবে, তো সব কিছুরই ব্যাপার আছে, তাই জন্য আর বেশি সময় কাটাবো না। তো চলো এবার যাওয়া যাক দক্ষিণেশ্বর মন্দিরে। কি গো
কোলে নাও, ওইটা নিব, পুজোর ডালা, পুজোর ডালা। দিব, দাও, তুমিও বলো দিব। তো এই যে চলে এসেছি, আর আমরা দেখো সবাই কিন্তু তিনজন ম্যাচিং ম্যাচিং পরেছি, রেড আর হোয়াইটের কম্বিনেশন আর কি। আমিও একটা হোয়াইট কালারের সালোয়ার পরেছি, সাথে রেড কালারের ওড়না, গুডির বাবাও হোয়াইট কালারের পাঞ্জাবি, আর আমার গুডিকেও একটা শার্ট পরিয়েছি হোয়াইট কালারের, তার উপরে একটা কোট টাইপের মানে হাত কাটা দেখতেই পাচ্ছ, সেটা রেড কালারের টিপ টিপ, রেডের মধ্যে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আর কি, টিপ টিপ দেওয়া, বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে দেখো সোজাসুজি যে দেখতে পাচ্ছ সেখানে যে দোকানগুলো থাকে সেখান থেকেই নেব। তো এখানে জুতো ব্যাগ সব রেখে যেতে হয়, তোমরা তো জানোই সবাই, মানে যারাই মন্দিরে এসছো। তো এই যে 2 নম্বর এই দোকানটা থেকে আমরা ডালা নিলাম। তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব পুজো দিতে। তো সেখানে তো ফোন অ্যালাউ নেই, তাই পুজো দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে তাও বেশ অনেকটাই লাইন ছিল, এতটা লাইন আমি খুব একটা পাইনি কোনোদিনও, এই সময় খুব একটা লাইন পাওয়া যায় না আর কি, মঙ্গল শনি এই দিনগুলোই বেশি ভিড় হয়। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো তোমরা তো দেখেছো মনে হয় আমার যারা ভিডিও দেখো, যে 2 সপ্তাহ মানে ওই 20 দিন হবে, 20 দিন মতন আগেই আমি এসেছিলাম একবার এখানে, মানে দক্ষিণেশ্বর মন্দিরে এসে একটা মানত ছিল আর কি, যে আমার গুডি যদি ভালোভাবে হয়, ভালোভাবে হওয়ার পর আমরা 3 জনে মিলে এসে একসঙ্গে পুজো দিয়ে যাব। তো তাই জন্য এসেছিলাম, কিন্তু সেটা তো আমরা আস্তে আস্তেই এখানে 4টে 4:30 বেজে গেছিলো। তো এসে তখন একদম মেন গেটও খোলা ছিল, ঢুকেছি, ডালা কিনে পুজো দিয়ে দিয়েছি, তাই অত বুঝিনি তখন যে মেন গেটটা খোলে না, মানে 3টের পর খোলে আর কি, যদি বুঝতাম তাহলে আদ্যাপীঠেই বসে থাকতাম। যাই হোক, এখানে এই যে গাড়ি পার্কিংয়ের যে জায়গা আছে, এই যে এখান দিয়ে ঢুকে, ঠিক আছে, সেই ওপাশ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে লাইন দেওয়া করিয়েছে আর কি, মাঝখানে সব গেটগুলো বন্ধ করে দিয়েছে। তো আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি বলা ভুল, খুব জোর খিদে পেয়ে গেছে, ওখানে তো খেয়েছি সেই 1টা বাজে, তখন খাওয়া হয়ে গেছে, তো তাই জন্য খুব জোর খিদে পেয়ে গেছে, আগে কিছু একটু খাবো, তারপর ওই ম্যাজিক গাড়িগুলো ধরে বাড়ি যাব, মানে যেটা ধরে আমরা এসেছি, ওই আনন্দদাদের বাড়ির সামনে থেকেই পাওয়া যায় ওই ম্যাজিক গাড়ি, সেখান থেকে ধরলেই ডাইরেক্ট বেলুর মঠ অবধি যায়। তো আমরা দক্ষিণেশ্বর এই আদ্যাপীঠে নেমেছিলাম, তাই জন্য আদ্যাপীঠ অবধি এসেছি আমরা। তো এখন তো ওইটা আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের সামনে দিয়েই যায়, তো তাই জন্য এই যে এই ব্রিজ থেকে আমরা নিচে নেবে নামার পর কিছু খাবো, তারপর সেখান থেকেই পেয়ে যাবো ওই ম্যাজিক গাড়ি, সেটা ধরে চলে যাব সোজা আনন্দদাদের বাড়ির সামনে, সেখানে রাখা আছে আমাদের গাড়ি, সেই গাড়ি নিয়ে আমরা চলে যাব বাড়ি, মানে আমি আর গুডির বাবা আর গুডি 3 জনে চলে যাব বাড়ি, আর ওরা ওদের বাড়ি চলে যাবে। তো মোটামুটি ঘোরা শেষ, এবার দেখি নিচে কি খাওয়া যায়। আমার আর পুকি মানে বড়টার আর কি, 2 মেয়ের মধ্যে যে বড় মেয়ে, তার আমাদের একটু বেশি জোর খিদে পেয়েছে, তো চলে এসেছি। ওই জন্য এই যে দেখো এই দিকে একটা দোকান সবে মাত্র খুলেছে, দোকানটা দেখেই বোঝা যাচ্ছে, মানে একদম ঝাড়ঝুড় দিচ্ছে, পরিষ্কার করছে। তো এইখানেই আমরা 2টো এগরোল বলেছি, আমি আর পুকি 2 এগরোল খাবো, আর সবাই ওদিকে গেছে চা খেতে, তাদের অত জোরে খিদে পায়নি, দেখো সবে গ্যাস ধরাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে আর আমার গুডিমার পাশে বসে আছে, একটা চিপস দাও তো জেঠু, একটা চিপস কিনে দাও তো বলে একটা চিপস নিয়েছে এরমভাবে বলে, আর আমরা 2জন এই যে বসে আছি, মানে এই যে, আর আমাদের সামনে চলে এসছে এগরোল, ওয়েট করছিলাম আমরা বসে। তো যাই হোক, এখন চলে এসছে আপাতত এগরোল, তো এখন খেয়ে নেই, তারপর যাব বাড়ি। কি ব্যাপারটা কি? কি চিপস দেখেছো, যেই বলেছি তোমাকে আমি আর নেবো না, ব্যাস। তো এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আবার আমাকে একটুখানি ডেকোরেশন করতে হবে, মানে ওই যে কার্টেনগুলো হয় বার্থডেতে পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য যে কার্টেনগুলো থাকে না, ওগুলো তো আমার কেনা আছে, তো ওইগুলো একটা হ্যাপি বার্থডে ব্যানার, তারপর 2-3টে বেলুন একটু লাগিয়ে সাজাবো, তারপর সেখানে সামনেটা
একটা টুল দিয়ে কেক দিয়ে গুড়ির বাবাকে দিয়ে কেকটা কাটাবো। ও তো না করছে, বলছে না সব দরকার নেই, সব দরকার নেই, কিন্তু আমার ভালো লাগে না, বছরে একদিন জন্মদিন, সেদিন একটু কেক না কাটলে ভালো লাগে না। তো যাই হোক, তাই জন্য এরকম ছোট্ট করেই হবে আর কি সেলিব্রেশন। বাড়িতে যাই, তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের ছোট্ট সেলিব্রেশনের জন্য ছোট্ট একটা কেক, আর গুডি অস্থির হয়ে যায় কেক দেখলে, ওই কাটবে আর কি। আর এই যে ছোট্ট করে সাজিয়েছি দেখো। তো আমাদের বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যারা থাকে, তোমরা তো জানোই আমরা বাড়ির লোক, আর মাসি শাশুড়ি আমার যে পাশে থাকে, আর আমার পাশে যে ননদ থাকে তারা, তো এই কয়েকজন মিলেই হচ্ছে আমাদের সেলিব্রেশন ছোট্ট করে। ওইটু দূরে চলে যাক। ভালো হলো না তো? ভালোই তো হলো, আর কি হবে, মানে ছোট হচ্ছে সেটা বলছে। ছড়ায় তো না, না এটা ছড়ায় না, এই তো এটা তুলে দে এবারে, তুলে দিয়ে আমার কাছে, সব বাইরে রেখে আয় না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. দেখছো না বলো কিভাবে? তুমি একটু বাবাকে খাইয়ে দাও। দাঁড়াও কখন দিয়ে হ্যাপি টুটু খাবো, হ্যাপি টুটু খাবো দোকান দিয়ে, মানে আনতে পেরেছি যে এই অনেক। ওরে বাবা রে, এটা তোমার বাবাকে খাই দাও শোনা। হ্যাঁ ওকে দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও না একটু। তুমি একটু হাতে নাও, বাবাকে দাও। তুমি একটু নাও, হাতে নাও, তুমি একটু হাতে নাও, তুমি বাবাকে খাইয়ে দাও। নাও দিয়ে বাবাকে খাইয়ে দাও। বাবা বাবা আরে একদম নতুন মনে বানাইছি নাকি রে? কি কার চামচটা, এই ছুরিটা? কেকটা মেট্রা মেট্রা আগে পড়তে ওখান দিয়ে তারপরে এদিকে আসল, তারপরে সব ভালো থাকো, সুস্থ থাকো। ওকে তুই মুখে দিয়ে নিবি। হ্যাঁ মুখেটা শেষ হোক, মুখে আছে ওর। ওই কি মেরে দে মা দিছো? ঠিক আছে, বার্থডেটা যে কার তাই বোঝা যাচ্ছে না। এবার তুই ধর, মামি খাওয়া, তুই ধর। গোপাল খাইয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা লেগেছিল। কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ, এই যে দেখিয়ে দিল। তো এদিকে দেখো লুচি বেলা চলছে, আর ওদিকে মা লুচি ভাজছে, আর মাংস করা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে চিকেন করা আছে। তো এই যে লুচি, মাংস আর পায়েস, এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাওয়া হবে আজকে আর কি। আমরা সবাই মিলেই এই খাওয়া দাওয়া করবো আজকে। তো এই যে যার বার্থডে তাকে খেতে দিয়েও দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে সারাটা দিন কাটানো। তো আজ এই অবধি, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।